আর একটা ধারণা আছে যে আমরা যদি ফ্যাটি কোনো কিছু খাই, ফ্যাট জাতীয় কিছু যদি খাই তাহলে মোটা হয়ে যাব। আমাদের শরীরে ফ্যাটের কাজটা কি? তো এটা প্রচণ্ড হাইলি রিকমেন্ডেড তুমি টপিকটা বললে আজকে, যে ফ্যাট সবাই মানে এটাকে নিয়ে বেশি মাথা ঘামায়, কিছু খেলে ফ্যাট হবে, কিছু ফ্যাট হয়ে যাবে। তো যারা এই কনসেপ্ট নিয়ে এখনও ভুগছে বা খাচ্ছে না, খাওয়া বন্ধ করে দিয়ে ফ্যাট, তো ফ্যাট এমন একটা আমাদের মাসেলস কাজ করে যেটা হচ্ছে না আমাদের এনার্জিতে কনভার্ট করে। তো যদি বডিতে আমার ফ্যাট না থাকে তো তুমি এনার্জিটা কীভাবে পাবো? তো ফ্যাট খাবারটা কিছু না, কিছু রাইস খাবো তো ফ্যাট হয়ে যাবে, রুটি খাবো তো ফ্যাট হয়ে যাবে। ফ্যাট ওইভাবে হয় না। ব্যাপারটা হবে যে আমি কি সারাদিনে খেতে চাইছি, কতটা ক্যালোরি মেনটেন করতে চাইছি। যদি ওভার ক্যালোরি খাই, যদি আমি আমার বডি থেকে বিএমআরের যে ক্যালকুলেশন আসে, যে আমার মেনটেন্যান্স ক্যালোরি আছে, তো তার থেকে আমি বেশি খাচ্ছি, তো ওটা বেরোনোর আউটপুটটা কোথায় আছে? যতটা বডি অ্যাবজর্ব করছে নিয়ে নেবে, তো তোমাকে এক্সট্রা যে আমার ক্যালোরিটা সেটা ফ্যাটে কনভার্ট হচ্ছে। তখন সেটা হচ্ছে ব্যাড ফ্যাট, যেটা তোমার বডিতে স্টোরেজ হয়, যেটা আমরা দেখতে পাই মানুষের বডির প্রতি, আমাদের সে বেলিতেই হোক, আর্মসেই হোক, যে কোনো জায়গায় যারা ওবেসিটিতে ভুগছে, যারা ফ্যাট হচ্ছে। তো ফ্যাট ওইভাবে তুমি যে কোনো মানুষ এটাকে যদি মিসকনসেপ্টলি ভেবে যে আমি এটা খেলে ফ্যাট হয়ে যাবে, ওটা খাবো না, সেটা খাবো না, বাইরে খাবার একদমই খাবো না। তো তুমি আমি একটা ছোটো ছোটো পয়েন্ট ক্লিয়ার করে দিই, যদি তুমি লাইফে পুরো বাইরে খাবার ছেড়েই দাও, তাহলে তুমি হচ্ছে মেন্টাল পেশেন্ট হয়ে যাবে একদমই। বলে আমি কিছু খেতেই পাচ্ছি না, তোমার খাওয়ার রুচি বন্ধ হয়ে যাবে। যদি ভাবো কোনদিন তুমি ভাতই খাবে না, আমাদের ইন্ডিয়ান যে আমাদের যে ওয়েদার, সেখানে তোমার হয়তো কনস্টিপেশন প্রবলেম চলে আসে, যে হয়তো ভাতে যে ফাইবারটা থাকে সেখানে তোমার প্রবলেম হতে পারে। দ্বিতীয় হচ্ছে তুমি বলো যে বাদাম খাবো না, তো গুড ফ্যাট থাকে যেটা আমাদের এনার্জি প্রোভাইড করে, তো সেখানে ভাইটামিন ই ও সি থাকে। তো এইগুলো তুমি তোমাদেরকে ল্যাক অফ প্রবলেম হয়ে যাবে। তো আমি মনে করি যারা তোমাদের যেসব প্রবলেমে ভুগছো ওবেসিটিতে ফ্যাট নিয়ে, যদি নিজের না জানা থাকে তো কনসাল্ট টু নিউট্রিশনিস্ট। তুমি সঠিক জানো, তুমি জেনে তুমি ইনটেক করো, তাহলে তোমার লাইফে কোনো ফ্যাট কখনো বাড়বে না। বাট নিজে করতে যেও না, নিজে ডায়েট প্ল্যান বানাতে যেও না, ফ্যাট রাখবো না বডিতে আর ফ্যাট খাবো না, তাহলে আমার ফ্যাট বেড়ে যাবে। যদি এরকম প্রসেসে কেউ চলে তার হেলথ ইস্যুস আসবে। তো আমার হাইলি রিকমেন্ডেড, যারা ফ্যাট নিয়ে খুবই মিসকনসেপ্টে ভুগছো, তোমরা এরকমভাবে চলো না, তার হেলথে প্রবলেম আসবে। ফ্যাট দরকার, তাতে আমাদের এনার্জি প্রোভাইড হবে, ভালোভাবে সারা দিন যাবে আর ভালোভাবে কাজ করতে পারবো। যারা এক্সারসাইজ করছে সেই ফ্যাটটা এনার্জিতে কনভার্ট হচ্ছে আর ভালোভাবে তারা ওয়ার্কআউট করতে পারবে। তো ফ্যাট কনজিউম দরকার। আর আমি এক্সারসাইজ করে নিজেই খাই, পিনাট বাটার নিজে ইউজ করি, গুড ফ্যাট।